ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণসমৃদ্ধি পূর্বক রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন পরিগৃহীত করে এই সম্ভাব্য জুলাই মাসের 20শে জুলাই থেকে 31শে জুলাই 2025 সালের জুলাই মাসের এই সময়কালটি আপনার অর্থাৎ মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কেমনভাবে অতিবাহিত হবে, ঠিক কেমনভাবে কাটবে, কোন কোন বিষয় বিপণন করে আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন এবং কোন কোন বিষয় সূত্রপাতে আপনারা বৃত্তান্তই সাবধানতা পরিবিবেচনা করে অবলম্বন করে চলবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, মানসিক উদ্বেগ প্রত্যেকটা প্রশমিত বিষয় জুড়ে আমরা আলোচনা করব মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। তো তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এই যে চলরত যে সমস্যা যেটা চলছে আজ অবধি, এখনও অবধি চলছে, সেই সমস্যা অবসাদ কবে নাগাদ ঘটবে প্রত্যেকটা বিষয় সূত্রপাত আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা করব। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের যদি জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে মূলত সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন, আপনারা অজানা প্রত্যেকটা বিষয়ে অবগত হতে পারবেন। তো তারই সাথে সাথে বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শ্রী শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকল পথের কাটা বাধা বিপত্তি দূরীভূত হবে, জীবনে যা যা করতে চাইছেন তার দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে করে তুলতে পারবেন। তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বিভিন্ন গ্রহের অবস্থান এবং প্রভাব সমূহ সম্পর্কে। তো এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের উপর যে গ্রহগুলি প্রধানত প্রভাব বিস্তার করবে সেগুলি হলো মঙ্গল, শুক্র, শনি, বৃহস্পতি ও রাহু। মঙ্গল হচ্ছে আপনাদের রাশির অধিপতি, যা থাকছে কর্কট রাশিতে চতুর্থভাবে। ফলে মানসিক চাপ, পারিবারিক উত্তেজনা ও আবেগজনিত সিদ্ধান্তে একান্তই ক্ষতি সাব্যস্ত হতে পারে। পাশাপাশি শুক্র থাকছে সিংহ রাশিতে, যা পঞ্চমভাবে গমন করছে, যা আপনাদের প্রেম, সৃজনশীলতা, সন্তানের বিষয় শুভ একান্তই হবে। এবারে থাকছে বৃহস্পতি কিন্তু বৃষভ রাশিতে থাকছে, দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যা আর্থিক স্থায়িত্বে সাহায্য করবে, পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো পাশাপাশি লক্ষ্য করা যাবে যে শনি থাকছে কুম্ভ রাশিতে, তাও আবার বক্রী অবস্থায়, যা একাদশভাবে কর্মক্ষেত্রে আয়ের নতুন সুযোগ এনে দেবে। রাহু মীন রাশিতে দ্বাদশভাবে, ফলে গোপন শত্রুতা, ব্যয় বৃদ্ধি ও স্বাস্থ্যশাস্ত্রের অর্থাৎ স্বাস্থ্য হ্রাসের ইঙ্গিত দিচ্ছে। তো এবারে আমরা মূলত আলোচনা করব যে কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনে ঠিক কেমনভাবে সময়টা কাটবে আপনাদের ক্ষেত্রে। তো এই সময়কালে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিছুটা মিশ্র ফল পেতে দেখা যাবে। যারা চাকরিগত তাদের জন্য 23শে জুলাই থেকে 28শে জুলাই সময়কালটা একটু চাপের সাব্যস্ত হতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত দায়িত্ব কিন্তু আপনারা পেতে পারেন। তবে শনি একাদশভাবে থাকায় ধৈর্য ধরে কাজ করলে নতুন সুযোগ, বোনাস বা প্রমোশন সম্পর্কিত সুখবর পেতে পারবেন। কারণ শনি মহারাজ হচ্ছে ন্যায়ের দেবতা তথা কর্মফলদাতা। তাই কর্ম ঠিক রাখুন, বিশ্বাস রাখুন নিজের ওপর, একান্তই কর্ম করে যান। তো এবারে যদি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এবারে আপনাদের আর্থিক দিক থেকে আর্থিক বিষণ্ণতায় যদি কথা বলা হয়, সেক্ষেত্রে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি মধ্যম। নতুন বিনিয়োগ বা ব্যবসায়িক অংশীদারিত্বে কিছু ঝুঁকি থাকলেও বৃহস্পতির দ্বিতীয় অবস্থান আর্থিক স্থায়িত্ব এনে দেবে। জমি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লেনদেন করলে সাবধান থেকে করতে হবে। কোনো কিছু বিষয় হয়তো তাড়াহুড়ো একেবারেই করবেন না। অপ্রয়োজনীয় খরচের প্রবণতা থাকবে, বিশেষত 25শে জুলাই থেকে 29শে জুলাই পর্যন্ত। ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে সেটি 27শে জুলাইয়ের পরে করাই শ্রেয় হবে। এবারে প্রেম ও দাম্পত্য জীবনের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, প্রেমের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবনে এই সময়কালে থাকবে অনেকটা উত্থান পতনে ভরা। যারা প্রেমে আছেন তাদের ক্ষেত্রে শুক্রের পঞ্চমভাবে গমন রোম্যান্টিক মুহূর্ত এনে দেবে, কিন্তু 22 থেকে 25শে জুলাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েটেশন নতুনভাবে হতে পারে। যারা বিবাহিত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের মধ্যে পারিবারিক দায়িত্ব বা আবেগে টানাপোড়েন দাম্পত্যে উত্তেজনা কিন্তু তৈরি করতে পারে।
তো তার পাশাপাশি লক্ষ্য করা যাবে যে অবিবাহিতদের জন্য এই সময়টি প্রেমে বন্ধুত্ব রূপান্তর বা প্রস্তাব পাওয়ার সম্ভাবনা বেশি করে থাকবে। তবে চটজলদি কোনো কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াই কিন্তু শ্রেয় হয়ে উঠবে। তবে স্বাস্থ্য বিষয়ক বিষণ্ণতায় যদি কথা বলা হয়, রাহু দ্বাদশভাবে থাকায় স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয়ে সতর্ক নেওয়া বা সতর্কতা থেকে চলা কিন্তু একান্তই আবশ্যকীয় এবং গুরুতর হবে। সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে মেষ রাশি জাতক জাতিকাদের মাথায় ব্যথা বা রক্তচাপ বা পেটের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তো ঘুমের অভাব যার কারণে থাকার কারণে কিন্তু মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের চাপের অনেকটাই কিন্তু শরীর দুর্বল হয়ে পড়তে পারে এর প্রভাবে। তো পাশাপাশি যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য সময়টা একটু সাবধানতামূলক হবে। সেক্ষেত্রে বন্ধুরা এই সময় বিশেষ করে 23শে জুলাই থেকে 30শে জুলাই এই যে দিনগুলিতে খাওয়ায় অনিয়ম এবং গ্যাস অম্বলের সমস্যা কিন্তু বাড়তে পারে। তো এই মত অবস্থায় যদি বিশেষ কিছু পরামর্শ আপনাদের ক্ষেত্রে দেওয়া হয়, তো প্রথমেই বলবো যে হাঁটা, জলপান ও মস্তিষ্ক ঠান্ডা রাখার ক্ষেত্রে যোগাযোগ যেমন শীতল এবং প্রাণায়াম অনেকটাই কিন্তু স্থিতিশীল হয়ে উঠবে এই সকল বিষয়ের ক্ষেত্রে। এবারে আর্থিক বিষয় হলো, স্বাস্থ্যের বিষয় হলো, এবারে আমরা আলোচনা করব আত্মিক ও মানসিক অবস্থার বিষয় নিয়ে। তো এই সময়কালে মেষ লগ্নের জাতক জাতিকাদের কিছুটা বিচলিত, দ্বিধান্বিত এবং আবেগতাড়িত থাকতে পারেন। তো সেক্ষেত্রে চতুর্থভাবে মঙ্গল অবস্থান করায় মনের ভিতর কিছুটা অস্থিরতা কাজ করবে। পাশাপাশি লক্ষ্য করা যাবে যে আত্মবিশ্বাস বাড়াতে চাইলে গুরুজন বা আধ্যাত্মিক পরামর্শদের অর্থাৎ পথপ্রদর্শকদের সাহচর্য লাভ করা উচিত হবে। তো কেউ এই সময় জীবনের নতুন কিছু শিখতে আগ্রহী হতে পারেন, যেমন জ্যোতিষ, যোগব্যায়াম বা আধ্যাত্মিক বইপত্র পড়া। এবারে পারিবারিক ও সামাজিক জীবনের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, পরিবারের মানসিক স্বাস্থ্যের অবনতি বা ভাই বোনের সঙ্গে মতানৈক্য সৃষ্টি হতে পারে। তবে সঠিক যোগাযোগ এবং সহানুভূতি মনোভাব আপনার নিজেদের পরিবেশকে কিন্তু শান্ত করাতে অনেকটাই সুফল এনে দেবে। তো তারই পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে এই সময় কোনো শুভ কর্ম বা পারিবারিক ভ্রমণ কিন্তু হতে পারে। যেমন লক্ষ্য করা যাবে এটি 29শে জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে প্রতিবেশী বা সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে কোনো সহযোগিতামূলক কাজের মাধ্যমে বা আগে যেটা করেছিলেন সেই বিষয় নিয়ে। তো 20শে জুলাই থেকে 31শে জুলাইয়ের 2025 সালের এই যে মধ্যম অংশের এই যে সময়কালটি সারসংক্ষেপে যদি উপসংহার বলা হয়, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এটি চ্যালেঞ্জিং কিন্তু শেখার উপযুক্ত সময়। এই সময় কিছুটা সম্পর্কে টানাপোড়েন, স্বাস্থ্য সমস্যা, মানসিক উদ্বেগ, তার পাশাপাশি লক্ষ্য করা যাবে যে মানসিক উদ্বেগের পাশাপাশি লক্ষ্য করা যাবে যে ধৈর্য স্থিতিশীল একান্তই রেখে চলা কিন্তু প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে ধৈর্য, আত্মবিশ্বাস, পরিকল্পিত জীবনধারা ও আধ্যাত্মিক চর্চা আপনাকে সাফল্যের পথে এড়িয়ে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একান্তই সাবধান থাকুন, সতর্ক থাকুন। তো মূলত বন্ধুরা আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্ন পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য এই জুলাই মাসের এই মধ্যম থেকে শেষের ভাগ এই পরিণত এই সময়কালটি আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু পরিবর্তন বয়ে আনতে চলেছে মেষ লগ্নের ক্ষেত্রে। তো এই সময়কালটিকে ভিত্তি করে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবিচ্ছেদ্য যে মিলনটি থাকছে সে অনুসারে সেই অনুপাতে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 56 থেকে পুরোপুরি 61-র মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হবে হলুদ এবং সাদা, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পোখরাজ। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায় ভিত্তিতেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বলবো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন। তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। নমস্কার।